নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। আমরা তো কচুরি পকোড়া অনেক বাড়িতে বানিয়ে খাই। আজকে একটু অন্যরকম রেসিপি বানাবো, যেটা খুব ক্রাঞ্চি ক্রিস্পি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমি শুরু করছি। তো চলুন, প্রথমেই নিয়ে নিলাম কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরেটা তেলেতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুটাকে গ্রেট করেও দিতে পারেন বা দুটোর জায়গায় তিনটেও আলু নিতে পারেন। আর এটা এতটাই ইজি রেসিপি যে আপনারা বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলবেন। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু নুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে আলুটাকে আবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই ধরনের মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গোটা জিরে যেহেতু দেওয়া ছিল, তাই এর এখানে বেশি দিলাম না। তো দেখুন, খুব কিন্তু এখানে কম মশলা দিয়েই আমি এটাকে পুরটা বানিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি মিলে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এরপর আমি কড়াটা আবার বসিয়ে নিলাম। কড়াটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু তেল লেগেছিল। এরপরে আমি দিয়ে দিলাম এতে 1 গ্লাসের মতো জল। এটা একটা বাটির মাপে জল নিয়ে আমি গ্লাসে ঢেলে নিয়েছিলাম। এই বাটিটার মাপে জল নিয়েছিলাম। ঠিক যতটা পরিমাণ সুজি নিচ্ছি, ঠিক সেই পরিমাণই জল নিয়েছি এখানে। জলটার মধ্যে সুজিটা দিয়ে নাড়াচাড়া করব, তার আগে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে সুজিটা দিয়েছি। দিয়ে কড়ার মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এরকমভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে সুজিটাকে 3-4 মিনিটের মতো কড়াতে নাড়াচাড়া করে নেব, যাতে একটা লেচি কাটা সম্ভব হয়। তো দেখুন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, গোল করা যাচ্ছে, তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর এটাকে আমি যেরকমভাবে আটা মাখাই সেরকমভাবে হাত দিয়ে একটু থেসে নিচ্ছি, যাতে লেচিটা ঠিকঠাক হয়। খুব গরম আছে এটা, তাই আমার একটু করতে অসুবিধা হচ্ছিল। একটু সামান্য আপনারা ঠান্ডা করে নিয়ে এটাকে করতে পারেন, বা চাইলে একটু ভিজে হাত করে নিতে পারেন, বা একটু হাতে তেল লাগিয়েও করতে পারেন। যদিও আমি এখানে হাতে তেল লাগাইনি, আমি এমনি নর্মালি এটাকে লেচিটাকে কেটে নিচ্ছিলাম। তো দেখুন, এটা মোটামুটি হাত দিয়ে ধরা যাচ্ছে, মানে এটা হয়ে গেছে। তো এবারে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে গোল গোল করে কেটে নিচ্ছি। এগুলোকে আবার হাত দিয়ে গোল করে নেব। একটা মোটামুটি এরকম শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বড় আকারের লেচি করে নিয়েও এটাকে বেলে নিতে পারেন। কোনো গ্লাস বা বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এখানে বেলনার সাহায্যে এরকম ছোট ছোট, যেমন আমরা লুচি বেলি সেরকমভাবে করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, কোনো পাতলা বা মোটা করবেন না। একটু মোটামুটি, একটা পাতলাও নয় বা খুব মোটাও নয়, একটা মিডিয়ামের মতো আকার দিলাম। দিয়ে এর মধ্যে পুর ভরে দিচ্ছি। পুরটা একদম ভর্তি করে দেবেন, একদম কম দেবেন না। ভর্তি করে দিলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন, পুরটাকে একদম ভর্তি করে দিয়েছি। দিয়ে মুখটা কিন্তু আমি ফাঁকা রাখবো। শেপটাকে একটু ঠিকঠাক করে দিলাম, কারণ আমার সাইডগুলো একটু এবড়ো খেবড়ো ছিল। আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বেলে নিয়েছি। নিয়ে একটা চামচের সাহায্যে এই সাইডগুলোকে আমি কেটে দেবো। যেহেতু আমার কাছে কাটার নেই, আপনাদের কাছে কাটার থাকলে করে নেবেন, বা কোনো ধারালো বাটি বা গ্লাসের সাহায্যে করলেও কিন্তু শেপটা খুব ভালো আসবে। তো আমি এখানে চামচের সাহায্যে মোটামুটি কেটে একটা সাইডগুলোকে ঠিকঠাক একটা আকার দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যেও আমি একইভাবে পুর ভরে দিচ্ছি। একটা সাইড দিয়ে এটাকে মুড়ে ঠিক আগের মতোই রেডি করে নিলাম। এরকমভাবে আমি বাকি সবগুলোকেই করে নেব। এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো খাটনি নেই। তো দেখুন, কত সহজেই আমি এগুলোকে বানিয়ে ফেললাম। আর এর গাটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে। তো দেখুন, এগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমি নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না হয়, তো আপনারা এখানে ময়দার ব্যবহার করতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটার দেবেন। ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা মোটা করবেন না, মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বের করে নেবেন। তো এবারে আমি এগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ফ্রাই করব। তো দেখুন, এগুলো কিন্তু এখনও স্মুথ আছে, আর একটুও ভাঙেনি, খুব সুন্দর দেখতে হয়েছে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো তেল এখানে নিয়ে নিতে পারেন। তো ব্যাটারটাকে আরও একবার চামচ দিয়ে আমি ঘেঁটে নিলাম। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ভরা পুরগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু আগে থেকে ভালো করেই হিট দিয়ে নেবেন।
কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু হবে না। তেলটাকে একদম হাই ফ্লেমে রেখে হিট দিয়ে দেবেন, না হলে কিন্তু এগুলো কড়াতে জড়িয়ে যেতে পারে। সেজন্য তেলটাকে ভালো রকম গরম করে নেবেন। নিয়ে একটা একটা করে আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু এখানে কমিয়ে নিতে পারেন। নিয়ে শ্যালো ফ্রাই করে নিতে পারেন, তেল ছড়িয়ে ছড়িয়েও ভাজতে পারেন। তবে তেলটাকে অবশ্যই কিন্তু প্রথমে খুব হিট দিয়ে নেবেন। সেক্ষেত্রেও তেলটাকে গরম করে তবেই দেবেন, না হলে উল্টানোর সময় কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে এরকমভাবে উল্টে দেবেন, না হলে কড়াতে জড়িয়ে ধরবে আর এগুলো কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে। একদম ডিপ ফ্রাইও করতে পারেন, চাইলে আরও তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন। একটা সাইড পুরোপুরি আঁচ খাওয়ানো হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টে দেবো। দেখুন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা সাইড কিন্তু একটু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। যতক্ষণ না একটা সাইড কালার চেঞ্জ হচ্ছে মনে হবে ততক্ষণ কিন্তু এগুলোকে উল্টাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে এরকমভাবে তুলে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনারা লাল করেও ভাজতে পারেন। আমি এখানে খুব লাল করছি না, মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে আমি এগুলোকে তুলে নেব। একটু সময় দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। তেলটা হিট খুব বাড়িয়ে নেওয়ার পর যখন ভাজবেন আবার একটু সামান্য পরিমাণ কমিয়ে দেবেন, না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো দেখুন এগুলো কিন্তু একদম হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এগুলো খুব ক্রিস্পি হয়েছে। এগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িতে রেখেও খেতে পারেন, বা এরকম বানানো আপনারা বানিয়ে কিছুদিনের জন্য রেখেও দিতে পারেন না ভেজে। তাহলে একবারে পুরভরে কিছুক্ষণ দিনের জন্য রেখে ফ্রিজে তারপরে বার করে আবার এগুলোকে বানাতে পারেন। তো দেখুন একইভাবে আমি বাকিগুলোকেও কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে একটু দূরে দূরে দেবেন যাতে গায়ে গায়ে লেগে না যায়, সেজন্য চামচ দিয়ে একটু সরিয়ে দিলাম। এবারে এগুলোকেও ঠিক একইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে কালার করে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আর বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে। বাচ্চাদের জন্য বানালে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন বা তাদের পছন্দ মতো সবজিও ভরে দিতে পারেন এর মধ্যে। সবগুলোই ভাজা আমার হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কোনো টিস্যুর মধ্যেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা অয়েলটাও বেরিয়ে যাবে। তো এবারে দেখুন কত সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, কত সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেললাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলেছি বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। আর এটা কিন্তু আপনারা মর্নিং ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুল টিফিন বা চাইলে ইভিনিং স্ন্যাক্সেও বানিয়ে দিতে পারেন। এটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। মন পছন্দ মতো সস বা চাটনির সাথে এটাকে গরম গরম পরিবেশন করুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপাতত বাই বাই।